ইফতারির সময় যে কোনো একটি শরবত তো অবশ্যই দরকার হয়, আর সেটি যদি হয় কাঁচা আমের শরবত তাহলে কেমন হয়? মন্দ হয় না। চলুন ভিউয়ার্স, আজ ইফতারিতে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের জুস। টক মিষ্টি ঝাল এই জুসটি এতটাই সুস্বাদু আর মজাদার যে না খেলে আপনি বুঝতেই পারবেন না। তবে চলুন ভিউয়ার্স, দেখে নেওয়া যাক। এখানে আমি 5-6টি কাঁচা আম নিয়েছি। যদিও এখনও কাঁচা আম সেইভাবে বের হয়নি, খুব দাম, তারপরেও খাওয়ার জন্য কিনে আনা হয়েছে। তো এইখান থেকে আমি 2টি আম কেটে নিচ্ছি। এর খোসা ছাড়িয়ে নিলাম ছুরি দিয়ে। এরপর পানিতে ধুয়ে নিব। এর মধ্যে যে আটি বেঁধেছে সেটিও খুব নরম, দেখুন খুব সহজেই উঠে আসছে। খুবই কচি আম। এগুলোকে ধুয়ে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। আমগুলো খুব টকও ছিল না, খেতেও খুব দারুণ লেগেছিল এই জুসটা। তো এভাবে আমি সবগুলো আম না কেটে 2টি কেটে নিলাম। এটিকে ভালো করে পানিতে ধুয়ে নেব। এই আমের পিসগুলো পানিতে ভিজিয়ে দিলাম 4 পিস। একটি ব্লেন্ডার জার নিয়ে নিচ্ছি, ভালো করে কষলিয়ে ধুয়ে নিলাম। আর এখানে নিয়ে নিয়েছি বিট লবণ, পুদিনা পাতা, ধনিয়া পাতা ও কাঁচামরিচ 2টি। আর নিয়ে নিয়েছি লবণ, যেই রান্নার লবণ আমরা খেয়ে থাকি সেই লবণ। দেখুন পিসগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। এইভাবে সবগুলো আমি কেটে নিলাম। আর যেগুলো আমি ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ এবং লবণগুলো নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন। বেশি আরও ঝাল খেতে চাইলে আরও 1 পিস দিতে পারেন। এভাবে বিট লবণটা দিলেও এই জুসের ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। এবার টক ঝাল মিষ্টি এর ব্যালেন্সটা আসবে, তাই 1.5 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন। ব্যাস, ব্লেন্ড করে নিলাম। 2-3টি ঘোরানো দিয়েছি ভিউয়ার্স, আর কিছু ছোট ছোট কোচা করা আমের টুকরো দিয়ে রেখেছি। ব্যাস, আমার ব্লেন্ড করা শেষ। এবার গ্লাসে পরিবেশনের পালা। বরফ কুচি দিয়ে নেবেন। গ্লাসগুলোতে আমি অনেক আগে তৈরি করেছিলাম, তাই পরে দিব। প্রথমে আপনারা বরফ কুচিটা দিয়ে নিতে পারেন। এইভাবেই শরবতটা তৈরি করে নেবেন। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর ভিডিওটি শেয়ার করে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার জন্যে। তাই শরবত বা জুস আপনারা যার যার মতো পছন্দ অনুযায়ী তৈরি করে নিতে পারেন। এভাবে টক ঝাল মিষ্টি যে কোনো জুস আপনারা ঘরে তৈরি করে নিতে পারেন। এই ঠান্ডা শরবত দেহ মনে প্রশান্তি নিয়ে আসবে। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।